নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার একটি ছোট্ট পরিবার, আমি, আমার হাজব্যান্ড আর আমার একটা সন্তান। আমার মেয়ের নাম হলো প্রিয়াঙ্কা দাস, আমার হাজব্যান্ডের নাম হলো ইন্দ্রজিৎ দাস, আমার নাম হলো প্রতিমা দাস। সবাই আমাদেরকে সাপোর্ট করো, পাশে থাকো, সাথে থাকো আর সবসময় ভালোবাসা দিয়ে যাও। এটাই তোমাদের থেকে আমার আশা। একটি নতুন ভিডিও তোমাদের সাথে হাজির করলাম আমি আজকের থেকে। তো সকাল সকাল দেখো কাজকর্ম দিয়ে শুরু করলাম। আমি প্রথমেতে বিছনাটা গুছিয়ে নিচ্ছি, কারণ আমার ছোট্ট মেয়েটা উঠে গেছে আমার সাথেই, তার জন্য। আর যদি দেরি করে উঠে তাহলে বিছনাটা আমার দেরি করে গুছানো হয়, তার জন্য আর কি। আজকে যেহেতু আমার সাথেই উঠে গেছে, তাই আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তো অনেক দিন হয়ে গেল তুলিগুলো রোদ্রে দিইনি, তার জন্য। বৃষ্টির দিন তো কিরকম একটা খাপসে খাপসে লাগে বা ভেজা ভেজা লাগে, তার জন্য আর আমার মেয়েটার বয়স হলো 1.5 বছর। তো 1.5 বছরের মেয়ে তো বাচ্চা মানুষ, তা ও তো বিছনাতে ইস্যু করেই, তাই না? তার জন্য আর কি একটু কেমন লাগছিল, তার জন্য আজকে একটু রোদ উঠেছে, তাই আমি তুলিটা রোদ্রে দিলাম। তো সকাল সকাল কাজকর্ম শুরু করতে করতে কখন যে তার মানে শেষ হয় তার কোনো ঠিক নেই। কারণ দেখো, গৃহবধূদের কাজ ছাড়া আর কিছু কামই নেই, তাই না? সংসার সামলানো, বাচ্চা সামলানো। যার বাচ্চা নেই তার তো ঠিকই আছে, খালি সংসারটাই সামলাতে লাগে। কিন্তু এখন যেহেতু আমার বাচ্চা আছে, বাচ্চাকে সামলানো, সংসার সামলানো, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করার জন্য আমার এই চ্যানেলটা খোলা, বা আমার কিছু পরবর্তী ভিডিও বা আমার লাইফস্টাইল দেখানোর জন্য তোমাদের সাথে আমার এই ভিডিওগুলো শেয়ার করা। আশা করি আমার কাজকর্ম বা আমার ভিডিওগুলো তোমাদের দেখে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর অবশ্যই পেজটাকে ফলো করো। আর হ্যাঁ, তোমাদেরকে আমি একটা কথা বলি, আমি আমি শ্বশুর শাশুড়ির সাথে খাই না। তার অবশ্যই কিছু কারণ থাকতে পারে, তাই না? ব্যক্তিগত কারণ, তার জন্য। তো যেটাই না হোক, যেটাই কারণ না থাকুক কেন, তোমরা যদি অবশ্যই ভবিষ্যতে আমাকে কোনো দিন কমেন্ট করার চেষ্টা করো, তাহলে আমি তোমাদেরকে অবশ্যই খুলে বলার চেষ্টা করব। তো এখন আমার শ্বশুর শাশুড়িরা খায়, আমার যার সাথে খায়, কিন্তু আমার সাথে খায় না। তার জন্য আর কি আমি এক্সট্রা করে খাই। আমার একটা ঘরেই সব রান্না বান্না, কাজকর্ম, থাকা খাওয়া, তারপরে আমার ইষ্টি গোষ্ঠীর যত লোক আসলেও আমার একটা ঘরেই হয়। তো তার জন্যই আর কি তোমাদের সাথে একটা এগুলোই শেয়ার করব। তোমরা প্লিজ ম্যানেজ করে নিও, একটা ঘরেই সব। তো কিভাবে আমি একটা ঘরেই সবভাবে সামলাই, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো আমার সঙ্গে থাকো, আমার ব্লগ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মানুষের অনেক কথা শুনতেছি, অনেক কথা সহ্য করতেছি, তাই একটু জীবনটাকে সুন্দর করতে চাই। একটু তোমাদের ভালোবাসা পেলেই আমি কামটা করতে পারবো। তো প্লিজ প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। আর আমার লাইফস্টাইলটা তো তোমরা জানো না, তার জন্য আর কি আমি তোমাদেরকে বলছি, অনেক তার মানে স্ট্রাগল করছি। না না, আদর করে দাও, একটু আদর আদর। আমরা ঘুরে ঘুরে যাবি, তুমি যাবা? এই পু যাবা? কি করো? ব্রাশ দিয়াম, ব্রাশ ব্রাশ দিয়াম, ব্রাশ কই ব্রাশ? এই না আছে, আনবা লাগবো। ই করো, ই আ।
ঝর্ণা তুমি কি খাও? কি খাও দেখি? কি খাও? হাকোটা কি খাও? হাই কই তো, হাই। সকাল থেকে কাজ করতে করতে হাঁপিয়ে গেলাম। তোমাদের কি এরম হয়? কমেন্ট করে জানিও। হ্যাঁ, সবাই ভাববে যে আমি বোকা নাকি, যে জানি না কাজ করলে কার না হরান লাগে, তাই না? হ্যাঁ, অবশ্যই আমি বোকাই, কিন্তু কি বলো তো, আমি তেমনি বাচ্চা সামলিয়ে, ঘর সামলিয়ে, এক ঘরে রান্না বান্না সব, তো তার জন্য আর কি আমি বললাম কথাটা। তোমরা কেউ খারাপ ভেবো না। কালকের বানিয়েছিলাম মাংসের তরকারি আছে, সেটা গরম করে নিলাম আর ভাত বসিয়েছি কুকারে। তো আমার বর আসছে আজকে, কিছু একটা কাজে আসছে ওর, তো আজকে একটু বাজারে যাব। তো আমি বললাম যে আমাকে একটু গাড়িটা দাও, আজকে আমি চালাই গাড়িটা, অনেক দিন হলো চালাইনি, তার জন্য আর কি আমাকে চালাতে দিল। আর আমি একটু হসপিটালে যাব, আমার কিছু নিজস্ব প্রবলেম আছে, তার জন্য। তো হসপিটালে গিয়ে তারপর একটু বাজার হয়ে আসবো। আর দুর্গাপূজারও কেনাকাটা করিনি, অবশ্যই আজকে করিনি কেনাকাটাটা, কিন্তু এত একটা করিনি, আমার মেয়ের জন্যই করেছি। অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে? আর ড্রেসটা আমার মাম্মার অনলাইনে অর্ডার দিয়ে আনছি, আর জুতো আনছি অনলাইনে অর্ডার দিয়ে, তার জন্য আমি এত একটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অবশ্যই দুর্গাপুজোতে পড়লে ব্লগ ভিডিও বানালে দেখতেই পারবে, তার জন্য আর কি। তো এখন একটু হসপিটালে প্রথমে যাব, আর আমার টেস্ট করানো হচ্ছে, রক্ত পরীক্ষা করানো হচ্ছে, দিয়ে তারপরে আমরা একটু বাজার যাবো। উঠাম
সব গাওয়া যায় নাকি? আজকে বাজারে অনেকেই ভিড় হয়েছে। সবাই জানোই দুর্গাপূজার শপিং চলছে সবারই, তার জন্য একটু ভিড় হবেই। দুর্গাপূজার আগ 2 সপ্তাহ 1 সপ্তাহ আগে আগে একটু ভিড় হবেই, তার জন্য। আর দেখো প্যান্ডেলও হয়ে গেছে দুর্গাপূজার। তো লাস্ট মোমেন্টে আমরা বাজার টাজার করে তোমাদেরকে সাথে এত শেয়ার করিনি, অনেকটা গরম দিচ্ছিল। আর আমার রক্ত পরীক্ষা করা হয়েছিল, তার জন্য হাতটা অনেক ব্যথা করছিল, তার জন্য আমি ব্লগ ভিডিও কিচ্ছু করিনি। তো লাস্টে আমি এসছি হসপিটালে এসে এখন রিপোর্টটা নিয়ে যাব। রিপোর্টটা নিয়ে ডাক্তারে দেখি কি লিখে দেয়। আর আমার মাম্মাকে এই জুতোটা আমি কিনে দিয়েছি আজকে। তো ওর এরকম বাইরে ডেলি ওয়্যার জুতা নেই, তার জন্য কিনে দিয়েছি। আর একটা কথা বলি তোমাদেরকে, আমার শরীরটা বাজারে গিয়ে অনেকটাই খারাপ হয়ে গেছিলো, মাথা ব্যথা ঘুরেছিল, ভাল লাগছিল না কিছুই। তার জন্য ব্লগটা কিন্তু আমি এইটুকুই করেছি, বাড়িতে গিয়ে আর কন্টিনিউ করিনি, কারণ আমার শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে, তার মানে ভাবার ধারণার বাইরেও। তো এই চ্যানেলে প্রথমে এই নতুন ভিডিওটা ছাড়লাম, অবশ্যই জানিও কমেন্ট করে কেমন হয়েছে। আর হ্যাঁ, তোমরা অনেক অনেক ভালোবাসা দাও আমাকে, অনেক অনেক সাপোর্ট করো, এটাই তোমাদের থেকে আমার আশা।